প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের ইএনবিএসের মর্নিং এবং ডে শিফটের পরীক্ষা অত্যন্ত ভালো গেছে। তোমরা অনেকেই কমেন্টস করে জানিয়েছো। আমাদের তিনটে গ্রুপ রয়েছে, তিনটে গ্রুপে কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড গ্রুপ অলরেডি ফুল হয়ে গেছে, এবং সেকেন্ড যে থার্ড গ্রুপটা রয়েছে সেই গ্রুপে অনেক কম আছে, কারণ অ্যাকসেপ্ট এখন আমি করে উঠতে পারিনি, নাহলে ওই গ্রুপটাও ফুল হয়ে যেত। তো বিভিন্ন গ্রুপে বিভিন্ন পার্সোনাল মেসেজ আসছে যে স্যার আমাদের পরীক্ষা খুব ভালো গেছে, যা যা স্টাডি মেটেরিয়াল আপনি দিয়েছিলেন সমস্ত প্রায় কমন এসছে। আমি তোমাদের বলেছিলাম 100% কমন ওইভাবে ইএনবিএসে আসে না, যেটুকু বলেছিলাম সেটুকু কমন এসছে তোমাদের। তোমরা মোটামুটি 40+ নাম্বার অনেকেই পাবে, মানে 90% তোমাদের কমন এসছে, এবং তার মধ্যেই লেখার একটা উত্তর। তো আর কেউ 90% 90% পাবে না, মানে 45 এর 90%। তো 40+ সকলেই 50-এ কিন্তু পেয়ে যাবে। এবং যারা একান্ত কিছুই সেরকম পারোনি, যারা ক্লাস করেছো অনলাইনে, তারাও কিন্তু এসে বলছো, যারা বলছিল স্যার 20 পেলে আমাদের হয়ে যাবে, এত পড়তে পারবো না, তারাও এসে বলছে স্যার যেগুলো দিয়েছেন আপনি মক টেস্ট পেপারে, আপনি যে পরীক্ষা নিয়েছেন মক টেস্টের অনলাইনে, সেই প্রশ্নপত্রগুলো পড়ে গেছি, সেখান থেকেই প্রশ্ন এসছে। তো যাই হোক, তো কিছু কিছু হিডেন রাখতে হয়। এখন এমন হয়ে গেছে, তুমি যে কনসেপ্টগুলো ইউটিউবে আনবে, সেগুলোই পরের বারে তারা না করলে অন্যরা কেউ অন্যান্য কিছু কিছু ইউটিউবার আছে কপি করে। কারণ এই সলিউশনের ব্যাপারটা দেখবে সেকেন্ড সেমিস্টারে প্রথম আমি দেওয়া শুরু করেছিলাম ফুল সলিউশন, আগে এমসিকিউ দিয়ে লোকে ছেড়ে দিত কিছু কিছুটা। তো যেহেতু দেখলো আমি দিচ্ছি, তাই সেগুলো, যাই হোক, সেগুলো আর ব্যাপার না। তো কিছু কিছু হিডেন থাকবে, তোমাদের আমি বলবো সেগুলো অনলাইন এবং অফলাইনে তোমরা নিও, কারণ সেগুলো আমি দেওয়া সম্ভব না আমার পক্ষে, কারণ দিলেই সেগুলোকে কপি, এখন কপি টোটাল মানে হয়ে গেছে। কেউ কিছু হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটি ডিগ্রি নেই, তবুও সে, যাই হোক, চলো। তো মডুল 1 থেকে কনস্টিটিউশন ভ্যালু, মডুল 1 থেকে তোমাদের যে প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে কনস্টিটিউশন ভ্যালু, যে প্রশ্নগুলো বলবো, মাত্র আমি 5টা প্রশ্ন বলবো, 5টা থেকে 6টা প্রশ্ন বলবো, 25 নম্বরের নয়, 10 নম্বরে এবং 15 নম্বরে। তোমরা ভয় পেয়ে গেলে স্যার 25 নম্বরে 5টা প্রশ্ন কী করে করব, 25 নম্বরে 5টা প্রশ্ন আমি বলবো না, 10 এবং 15 নম্বরে 5টা থেকে 6টা প্রশ্ন বলবো। সেই প্রশ্নগুলো আগে ভালো করে পড়ো, দেখবে অনেকটাই উপকৃত তোমরা হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর, ভারতীয় সংবিধানের স্বরূপ আলোচনা করো, সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে সংবিধান এবং সংবিধানবাদ কাকে বলে, সংবিধান ও সংবিধানবাদের পার্থক্য আলোচনা করো। এই দুটো প্রশ্নেরও উত্তর আমি অলরেডি আগে ক্লাস করিয়ে দিয়েছি, তোমাদের আমি আবার ক্লাস করাবো এবং উত্তরও তোমাদের দিয়ে দেবো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা আমার যে ফোর্থ গ্রুপ রয়েছে, ফোর্থ গ্রুপে তোমাদের অ্যাড করে দেবো। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমরা ঢুকতে পারবে না। তারপর রয়েছে 3 নম্বরে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। আইনের শাসন বলতে কী বোঝো, আইনের শাসন সম্পর্কে ডাইসির অভিমত ব্যাখ্যা করো। এই যে 4টি প্রশ্ন পরপর বললাম, এই 4টি প্রশ্ন অবশ্যই তোমাদের খুব ভালো করে করতে হবে। এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এই 4টি প্রশ্ন কিন্তু টু দি পয়েন্ট অ্যান্সার আমি করে দিয়েছি, আমি যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো আমি দিয়ে দিয়েছি। এবং এর সাথে যে কোশ্চেনটা আরেকটি ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল নীতিগুলি আলোচনা করো। এই 5টা প্রশ্ন মডেল 1 থেকে পড়বে, তাহলেই তোমাদের আর কোনো প্রশ্ন এখন পড়ার দরকার নেই। এই 5টা প্রশ্ন একটু ভালো করে করো, দেখবে অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। এবার চলে আসবো মডেল 2 থেকে। মডেল 2 থেকে কী প্রশ্ন পড়বো, মাত্র 2টি প্রশ্ন আমরা পড়বো। আচ্ছা, মডেল 1-এর আরেকটি প্রশ্ন রয়েছে, যদি পারো তো পড়তে পারো এই প্রশ্নটি। যারা মনে করছো না স্যার একটু রিস্ক নেবো না, আরেকটা প্রশ্ন আমরা চাইলে পড়ে নিতে পারবো, একদিন গ্যাপ আছে। তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গণতন্ত্র বা প্রজাতন্ত্র সমাজতন্ত্র শব্দটির অর্থ ব্যাখ্যা করো। তারপর দেখো মডেল 2। মডেল 2-এ রয়েছে সংবিধানের 51A নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। তারপর রয়েছে দেখো মৌলিক কর্তব্যের তাৎপর্য আলোচনা করো, এর সমালোচনা আলোচনা করো। 3, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো। এই 3টে প্রশ্ন মাত্র, এই 3টে প্রশ্ন মডেল 2 থেকে করে যাও। আমি আশা করি এখান থেকে হয়তো 15 এবং 10 করে তোমাদের 25, এই 3টের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন নিয়ে তোমাদের 25 নম্বর করে দেবে। এই 3টে প্রশ্ন ভালো করে পড়ো, এই 3টে, এবং মডেল 1 থেকে প্রথম যে 4টি প্রশ্ন বললাম সেই 4টি তো অবশ্যই আগে পড়বে, তারপর এই 3টে পড়বে 7টা, এবং যদি পসিবল হয়, যদি মনে হয় না স্যার আরও পারবো একটু পড়তে, তাহলে 5 এবং 6টা পড়ো। বাকি আগে ওগুলো পড়ে রেডি করো। আজকে পুরো রাতটা পাবে তোমরা, ইভিনিং পাবে। যারা ইভিনিংয়ে পরীক্ষা দিচ্ছ যারা রাত পাবে, যারা মর্নিং দিয়ে দিয়েছো তারা ডে দিয়ে দিয়েছো, তারা এখন থেকেই এই যে প্রশ্নগুলো বললাম একবার ভালো করে করে যাও। একদম 100% অরের কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে, ভালো করে করে যাও। এবং এই স্টাডি মেটেরিয়াল তোমাদের যদি দরকার হয়, তোমাদের আমি বারবার দেখছি একটা জিনিস, আমি স্টাডি মেটেরিয়াল এত কষ্ট করে নোটস বানিয়ে তোমাদের দিচ্ছি, বিগত আগে থেকে দিচ্ছি, কেউ দেয়ই না তোমাদের এরকম,
ঠিক আছে? সবাই দেয় ভিউ পাওয়ার জন্য, পরীক্ষার দুদিন আগে থেকে সমস্ত একদম ফ্রি নোটস করতে থাকে। ঠিক আছে? আর কিছু কিছু আছে যেগুলো চ্যানেলে আলোচনাই হয়ে যাচ্ছে, নোটস তোমাদের ফ্রি অফ কস্টে দেয় না। তা আমি তোমাদের এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের দিচ্ছি, তোমাদের একটা জিনিস দেখি, ভিডিওগুলো লাইক নেই, ভিডিওগুলো শেয়ার নেই, কি বলবো আর। চলো, তোমরা উপকৃত হও, এটি অনেক। চ্যানেলে কোনো গ্রোয়ের দরকার নেই, তবে আমি একটা করেছিলাম যে 100K হলে তোমাদের অনার্স পেপারগুলো আমি ফ্রি অফ কস্টে করে দেবো। ঠিক আছে? ফ্রি অফ কস্টে তোমাদের পড়াবো, এবং আমি একা তো পড়াই না, অনার্স পেপার আরও অনেক টিচার আছে, তারাও পড়াবেন। তাদের রেমুনারেশন আমি আমার থেকে বেয়ার করব। তো এগুলো ফেসিলিটি তোমরা হয়তো নিতে চাও না, তাই করছো না, যাই হোক। তো সেকেন্ড সেমিস্টারে তোমাদের কম্পালসারি পেপারগুলো ফ্রি অফ কস্টে নোটস পাবে, কোনো জায়গা দিয়ে কেনার কোনো দরকার নেই। ঠিক আছে? তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।